হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দিদিদের বাড়ি রান্নাঘর থেকে। কারণ দিদির অ্যানিভার্সারি উপলক্ষে দিদিদের বাড়ি গিয়েছিলাম, আর এদিকে তো চিকেন রান্না চলছিল। আমার ছোট দিদি রান্না করছিল চিকেনটা, আর বাইরে তো বোন এই যে বসেছিল। আর এই যে আমার দিদি, যার আজকে অ্যানিভার্সারিতে আমি এসেছি, আমার মাসির মেয়ে। আর তোমাদের আজকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। আহ, এই যে যে এই কেকটা আজকে কাটা হবে মানে অ্যানিভার্সারিতে, ওটা আমার ছোট দিদি নিজে হাতে বানিয়েছে। মানে তোমরা দেখে বুঝতে পারবে না যে এটা ও নিজে বানিয়েছে নাকি দোকানের কেক, মানে এত সুন্দর। তোমরা জাস্ট দেখো একবার। আর এদিকে আমি একটুখানি ইচ্ছা করে ভিডিওতে দেখানোর জন্য খুন্তিটা নাড়ছিলাম, যাতে একটু ভিডিওতে নিতে পারি আর কি, তাছাড়া কিছুই না। আর এইদিকে এই যে দিদি তো রেডি হয়ে গেছে হাফ, এখনো পুরোটা হয়নি, মানে এখনো বাকি আছে রেডি হতে। আর আমি তো একটু সামনে এসে আবার একটু ঢং করছিলাম। মানে ওর ভিডিও কি করবো, সেখানে আমি নিজের ভিডিও করছি ওকে না দেখিয়ে। আর তারপর তো একটুখানি দিদি বিয়ের অ্যালবামটা দেখছিলাম। এই যে ও প্রায় তো রেডি হয়ে গেছে। এই যে আমার বোন আবার একটু দেখছিল অ্যালবামটা। ও সেদিন পুরো নিজে নিজেই সেজেছিল, আর ওর পুরো সাজা কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটু কমেন্টে জানিয়ে যে ওকে কেমন লাগছিল সেদিন দেখতে। তারপর তো এই যে রেডি রেডি হয়ে বাইরে চলে এসছে। তারপর তো যা যা রিচুয়ালস ছিল সেগুলো করার জন্য ওরা দাঁড়িয়েছিল। কিন্তু তার আগে তো যা হয় আর কি, ফটো তোলা হচ্ছিল ওদের কয়েকটা। আর তারপরে আস্তে আস্তে সবকিছু হচ্ছিল, মানে যা যা করতে হয় আর কি। তোমরা এখানটাতে দেখো, কেউ বলবে যে ও কেকটা পুরোপুরিভাবে নিজের হাতে বাড়িতে বানিয়েছে। তারপর দেখেন দাদা শয়তানি করে একটু দিদির গালেও মাখিয়ে দিয়েছিল। দেখো তোমরা একটু। আর এদিকে তো আবার ছবি তোলা চলছিল। তারপর তো খেতে বসে পড়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আবার বাড়ি আসতে হবে। তারপর খাওয়া দাওয়া সেরে বড় জামাইবাবুর সাথে বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো ভিডিওটা একটুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও।